আপনারা শোডাউন দিয়েন না। আপনাদের মাধ্যমে এই ক্ষেত্রে সর্বশেষ কথা, না খেয়ে হলেও, একবেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে নিজেদের কিছু নাই। আমাদের অত্যাধুনিক, আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে, বিমান লাগবে, যুদ্ধ বিমান লাগবে, আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে। যদি আপনারা কোনো করাপশন ছাড়া, দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন, মানুষকে বুঝাইতে পারেন যে আমরা এখন সব থেকে বড় যুদ্ধ বিমানগুলো কিনবো, কিন্তু এক টাকাও দুর্নীতি করবো না, আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এর জমিকে বাঁচানোর জন্য আমরা যখন জীবন দিয়ে দিতে চাই, তখন একবেলা না খাইয়া হলেও আমরা আমাদের সামরিক খাতকে শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই। কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে সেনাবাহিনী, নৌবাহিনীকে, যে আমরা যুদ্ধ বিমান কিনতে গিয়া হাজার হাজার কোটি টাকা করাপশন করবো না। এইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। আপনাদের মাধ্যমে সর্বশেষ বলতে চাই, আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন, এখন আহত আছেন, বিমান বাহিনী আপনাদের আগের অফিসাররা হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে, ওই টাকাগুলো উদ্ধার করেন। প্রত্যেককে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। নাম্বার 2, যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করতে হবে, প্রয়োজনে বিদেশ নিয়ে যেতে হবে। এবং চূড়ান্ত কথা হইল, যেই কথাটা অনেকে বলে নাই, যে লোকালয় থেকে এখান থেকে উঠাই নিতে হবে। দেখেন, এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত, যেগুলো বহিঃশত্রুর আক্রমণ যদি ঘটে কোনোদিন, সাথে সাথে সিকিউর করতে হলে এখানে এই ঘাঁটি লাগবে। চিটাগাং থেকে, যশোর থেকে আইসা সেটা রক্ষা করতে পারবে না। এখন আমরা ইতিমধ্যে জেনেছি, নিশ্চিত না, আপনাদের মাধ্যমে জানতে চাই, ঠিক স্কুলের যে বিল্ডিংটা, এই পাতটা নাকি বিমানের এই চলার পাত, এইখানে এই বিল্ডিংটা নাকি বন্ধ ছিল না। আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে চাই, মিডিয়ার ভাইয়েরা প্লিজ আপনারা অনুসন্ধান করেন যে হাসিনার আমলে আসলে ভিন্ন কোন লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিংটা করা হলো কিনা। তাহলে এই স্কুল কর্তৃপক্ষকে দায় নিতে হবে, কেন তারা জোর করে এখানে এই ভবন বানাইলো। আর অবশ্যই বাংলাদেশের বিমান প্রতিরক্ষা, আপনারা মানুষ তো মারছেন, এই পাইলটটার জীবন গেল, এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজনকে উঠেই দেন ভাই? অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, কিন্তু তাই বলে এরকম পুরোনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন? এই ব্যাপারে চূড়ান্ত কথা, অতি দ্রুত এটার সাথে জড়িতদের বিচার করতে হবে, সকলকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে এইটাকে ক্যাশ করে ছাত্রলীগ, আওয়ামী লীগ, গুন্ডা লীগ, গুজব লীগ, সুশীল লীগ যদি নতুন কোনো কেওয়াস তৈরি করতে চায়, তাহলে তাদের যা আছে সেটার ভেঙে দিতে হবে। সরকার যা করে সেটার সমানে পিটিয়ে ভেঙে ফেলতে হবে, আর কোনো কথা নাই। যেটা আজকের গুরুত্বপূর্ণ কথা, এটা 2 মিনিট, জুলাই সনদ। আপনারা সবাই জানেন, জুলাই সনদ নিয়ে হাজারবার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। এখন যেটা দেখি, বিএনপি বলে 31 তারিখের মধ্যে জুলাই সনদ লাগবে। জামাত তাদের প্রোগ্রামে 7 দফার মধ্যে একটা দফাই রেখেছে, জুলাই সনদ লাগবে। এনসিপি তো 3 তারিখ নিজেরা ঘোষণাই করতে চায়। সরকারের আলিয়াস সাহেব বলে যে জুলাই সনদ 31 তারিখের মধ্যে দিতে চাই। তাহলে ভাই জুলাই সনদ চায় না কারা? আমরা। তাহলে বুঝি আমরা এখানে চাই না, আপনারা সবাই চান। বিএনপি চায়, জামাত চায়, এনসিপি চায়, সরকার চায়, তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন? জুলাই চলে যাইতেছে, জুলাই সনদের কোনো খবর নাই। দেখেন, বিমান দুর্ঘটনা হবে, লঞ্চ দুর্ঘটনা হবে, রাষ্ট্র বাইচে থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে। কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না। রাষ্ট্র বিনির্মাণে যে হিসাবের সংগ্রাম, তা থেকে ফোকাস সরানো যাবে না। আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দেই, সময় আজকে হলো 23 তারিখ, 31 তারিখ পর্যন্ত সময়। 31 তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না, কতদূর গেছেন তাও জানি না, যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে। সময় 31 জুলাই, ওই দিন ঘোষণা করলেও হবে না, মিনিমাম তার 2 দিন আগে এটাকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যা ইচ্ছে তাই আবার একটা এই 71-এর বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন, সেটা হবে না। মিনিমাম 2 দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। যদি না পারেন তাহলে আগামী অগস্টের 3 তারিখ, আগে ঘোষণা করেছিলাম, আজকে আবার মনে করাই দেই, অগস্টের 3 তারিখ মানে 31 জুলাই 7 থেকে দুপুর 12টায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাওয়ের উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি। শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি, এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন, চোখ হারানো, হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন, হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করবেন। এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে।
যেই উপদেষ্টার জন্য যে কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে। অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে, কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন, তাহলে একটু কফিনের সাইজ বড় করব, কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে। এই প্রতিটি কফিনে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি আপনারা এটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেসার তৈরি করতে পারেন নাই। এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে, এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে। কফিনটাতে জমি জমা বেচে যা লাগে কিনবো, কিন্তু কফিন থাকবেই। সুতরাং আগামী 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে 3 তারিখ কফিন মার্চ হবে। সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে। জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোতে পারবেন না। উপায় একটা, ওদিন যদি কেউ অফিসে না আসেন, এছাড়া আর কোনো উপায় নাই। আজকে এইখানে আসার আগে ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি। সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে, কবে পাবে জানি না। এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের আপনাদেরকে পড়ে শোনাবেন, তারপরে সংবাদ সম্মেলন শেষ। চিঠির ইস্যু হইলো 31শে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন, তাহলে 3 তারিখে আপনারা কফিনে ঢুকবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন। যাদের এই চিঠিটা ডক্টর ইউনূস সাহেবের কাছে যেটা পাঠানো হয়েছে সেইটা আমরা শুনেছি, বাকিগুলো আমরা তাদের সবাইকে আমরা বাক্যে পাঠাই দিব।